কবর জিয়ারত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু কিভাবে কবর জিয়ারত করা উচিত, কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা দ্বিধা কাজ করে, তাই না? তো চলুন আজকের এই আলোচনায় আমরা একেবারে মূল উৎস থেকে জেনে নেব এর সঠিক আর নিষিদ্ধ দিকগুলো ঠিক কি কি। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, কবর জিয়ারত এটা কি পরকালের জন্য একটা পুরস্কারের পথ, নাকি এমন কিছু যা আমাদেরকে সবচেয়ে বড় পাপের দিকে ঠেলে দেয়? ভাবুন তো একবার, এই দুইটা পথের মধ্যে যে বিশাল একটা পার্থক্য আছে সেটা বোঝা কিন্তু প্রত্যেক বিশ্বাসীর জন্যই বলতে পারেন একরকম ফরজ। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে সবার আগে আমাদের দুইটা জিনিসকে একদম আলাদা করে ফেলতে হবে। একটা হলো ইসলাম যেভাবে কবর জিয়ারত করতে বলেছে, আর আরেকটা হলো আমাদের সমাজে যেটা দেখা যায়, মাজারের মেলা। এই দুইটা কিন্তু এক জিনিস না, এদের মধ্যে আকাশ-পাতাল তফাত। দেখেন, ব্যাপারটা খুব সহজ। যখন কেউ একটা সাধারণ কবর জিয়ারত করে তখন তার কি মনে হয়? মৃত্যু আর পরকালের কথা, তাই না? আর ইসলাম কিন্তু ঠিক এই কারণে এটাকে উৎসাহিত করেছে। কিন্তু অন্যদিকে যখন মাজারকে ঘিরে বড় বড় মেলা বসে, সেখানে এমন সব কাণ্ডকারখানা হয় যা ইসলামের একদম মূল বিশ্বাসের সাথেই বলা যায় সরাসরি একটা ধাক্কা খায়। আর এই যে বললাম মূল বিশ্বাসের সাথে ধাক্কা খায়, এই পুরো আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে আছে একটাই শব্দ, আর সেটা হলো শিরক। মাজারে যে ভুলগুলো হয় সেগুলো ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই শিরক জিনিসটা আসলে কি। খুব সহজ করে যদি বলি, শিরক মানে হলো আল্লাহর এবাদতে অন্য কাউকে ভাগ দেওয়া, মানে যে কাজগুলো শুধু আল্লাহর জন্য করার কথা সেগুলো অন্য কারোর জন্য করা। আর মাজারের কিছু প্রথা, যেমন ধরেন কবরে শুয়ে থাকা মানুষের কাছে কিছু চাওয়া, এটা কিন্তু ঠিক ওই কাজটাই। আর ঠিক এই কারণেই ইসলামে এটাকে সবচাইতে বড়, সবচাইতে মারাত্মক গুনাহ হিসাবে দেখা হয়। এই শিরক যে কতটা ভয়াবহ সেটা কিন্তু এই আয়াতটা পড়লেই একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন একবার, আল্লাহ কতটা দয়ালু। তিনি বলছেন যে তিনি অন্য সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু তার সাথে কাউকে শরিক করার যে পাপ সেটা এতই মারাত্মক যে তওবা না করলে এর কোনো ক্ষমা নেই। এটাই কিন্তু তাওহীদ বা এক আল্লাহর উপর বিশ্বাসের মূল কথা। এই যে দেখুন, ব্যাপারটা কত পরিষ্কার। একদিকে আছে তাওহীদ, মানে সব কিছু চাইবেন শুধু এক আল্লাহর কাছে, আর ঠিক তার উল্টো দিকে আছে শিরক, মানে কি, যিনি সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে সৃষ্টির কাছে হাত পাতা। এটা তো ইসলামের একেবারে গোড়ার ভিত্তিটাকেই নাইয়ে দেয়, তাই না? আচ্ছা, তো চলুন এবার আমরা একেবারে সংক্ষিপ্তভাবে দেখি কোন কোন কাজগুলো মাজারগুলোতে প্রায়ই হতে দেখা যায়। আমাদের মূল সোর্স মেটেরিয়াল এগুলোকে হয় শিরক বলছে, না হলে বলছে বিদাত। বিদাত মানে হলো দিনের মধ্যে এমন নতুন কিছু ঢুকিয়ে দেওয়া যা আগে ছিল না। প্রথমেই যেই ভুলটা চোখে পড়ে, আর এটা খুবই মারাত্মক, সেটা হলো কোনো মাজারকে সেজদা করা অথবা কাবার মতো করে সেটার চারপাশে ঘোরা, যেটাকে তাওয়াফ বলে। মনে রাখতে হবে, সিজদা আর তাওয়াফ এই দুইটাই কিন্তু এবাদত, আর এবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আর এই ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা দেখুন কতটা পরিষ্কার আর কড়া। তিনি বলেছেন, খবরদার, তোমাদের আগের যুগের লোকেরা তাদের নবী আর ভালো মানুষদের কবরকে সিজদার জায়গা বানিয়ে ফেলেছিল, তোমরা কিন্তু একদমই এই কাজটা করবে না। তিনি যেন দেখতে পাচ্ছিলেন যে ভবিষ্যতে এই শিরকটা আসতে পারে, তাই তিনি আগেই উম্মতকে সাবধান করে দিয়েছেন। এরপর দ্বিতীয় যে বড় ভুলটা হয় সেটা হলো এই বিশ্বাসটা রাখা যে কবরে যিনি শুয়ে আছেন তিনি বুঝি কারো মনের ইচ্ছে পূরণ করে দিতে পারেন বা কারো দোয়া কবুল করাতে পারেন। কিন্তু কোরআন কি বলছে? মসজিদগুলো তো সব আল্লাহর জন্য, কাজেই আল্লাহর সাথে আর কাউকেই ডেকো না। মানে দোয়া বা প্রার্থনা করাটাও একটা ইবাদত, আর সব ইবাদত তো একা আল্লাহর প্রাপ্য। তার সাথে অন্য কাউকে ডাকা মানেই তো সরাসরি শিরক। তাছাড়া ইসলামে বিশ্বাস অনুযায়ী একজন মৃত মানুষের তো কোনো ক্ষমতাই নেই জীবিতদের কথা শোনার বা তাদের সাহায্য করার। আরেকটা নিষিদ্ধ কাজ যেটা প্রায় মাজারে দেখা যায় সেটা হলো পীরের নামে বা কবরে শুয়ে থাকা ব্যক্তির সন্তুষ্টির জন্য মানত করা, অথবা তার নামে গরু, ছাগল, মুরগি এসব কোরবানি বা উৎসর্গ করা। এই হাদিসটা খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির ওপর অভিশাপ বা লানত করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে। কেন? কারণ কোরবানি বা এই ধরনের উৎসর্গ করাটা একটা অনেক বড় ইবাদত, আর এটা পাওয়ার অধিকার শুধু এক আল্লাহর, আর কারো না। শুধু শিরকই না, এই মেলাগুলো কিন্তু আরও অনেক সামাজিক সমস্যারও জন্ম দেয়। যেমন ধরুন গান বাজনা, নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, এমনকি মাদক আর জুয়ার মতো জিনিসও চলে। একবার ভাবুন, কবরস্থান যেটা হওয়ার কথা ছিল একটা শান্ত পরকালকে মনে করার জায়গা, সেটাকে বানানো হচ্ছে একটা উৎসবের কেন্দ্র যেখানে ইসলামের নিষিদ্ধ এমন সব কাজ হচ্ছে। তাহলে এত সব ভুল কাজের পর
প্রশ্ন আসতেই পারে, কবর জিয়ারতের আসল আর সঠিক পদ্ধতিটা তাহলে কি? চলুন এবার আমরা সমস্যার কথা বাদ দিয়ে সমাধানের দিকে যাই। দেখি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কিভাবে কবর জিয়ারত করতে শিখিয়েছেন। দেখুন, পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আর একদম সোজাসাপটা। প্রথমত কবরের কাছে গিয়ে সালাম দেবেন। দ্বিতীয়ত যিনি মারা গেছেন তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর তৃতীয়ত এই পুরো ব্যাপারটা থেকে নিজের মৃত্যু আর পরকালের কথা স্মরণ করবেন। মূল কথাটা হচ্ছে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করছেন, মৃত ব্যক্তির কাছে কিছু চাইছেন না। এই পার্থক্যটাই আসল। তো আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম তার পুরো সারমর্ম কিন্তু একটাই, আর সেটা হলো শ্রদ্ধা আর ইবাদত, এই দুইটার মধ্যে যে একটা স্পষ্ট দাগ আছে সেটাকে চেনা। শেষ কথা হলো এটা বোঝা খুব জরুরি যে যারা ভালো মানুষ, আল্লাহর ওলি, আলেম, তাদের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা থাকবে, আমরা তাদের জন্য দোয়াও করতে পারি। কিন্তু যখনই ইবাদতের প্রশ্ন আসবে, মানে সিজদা করা, দোয়া করা, সাহায্য চাওয়া, তখন সেটা পাওয়ার যোগ্য সত্তা শুধুমাত্র একজনই, আর তিনি হলেন আল্লাহ। এই দুটাকে আলাদা করতে পারাই কিন্তু ঈমানের মূল পরীক্ষা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যেটা আসলে আমাদের সবার নিজেকেই করা উচিত। আমরা যা কিছু করি, যা কিছু বিশ্বাস করি, সেই কাজগুলো কি আসলেই কোরআন আর আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর নিখুঁত পথের ওপর আছে? এই উত্তরটা কিন্তু আর কাউকে নয়, আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে।